8 বছর আগে বাবার মৃত্যু 3 বছর পরে মায়ের মৃত্যু, কিছুদিন পরেই ভাইয়ের মৃত্যু। মা বাবা ভাইয়ের মৃত্যুতে শোকে কাতর হয়ে এখন রাস্তার পাগল প্রায়। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার। উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। সেই মানুষটিকে মোবাইল চুরির অভিযোগে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় গা শিউরে শুনলে খুব আফসোস করে বলতে হয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ শিক্ষার্থীরা মিলে একটা মানুষকে একবেলা ভাত খাইতে দিয়ে সে ভাতের মূল্য জীবন নিল। বড় আফসোস। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ বাঙালি বলে একটা গালি দেয়। আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিলেও লোকে বলে শালার বাঙালি, আবার একটা খারাপ কাজ করলে বলে শালার বাঙালি। আপনি যাতে যে একজন বাঙালি সেটা বলছে না, গালি দিয়ে বলছে শালা বাঙালি। তা আমার বিশ্বাস কিছুদিন পরে এই মেধাবী শব্দটা এভাবে ইউজ করবে, শালার মেধাবী। বড় আফসোস, বড় কষ্ট। হোক না সে চোর, তাই বলে তো মেরে ফেলার দরকার নাই। তা আল্লাহ হেদায়েত দেখ, সবাইকে বোঝার তৌফিক দেখ। বড় আফসোস লাগে। অনেক ছোট্টবেলায় বাংলা ছবিতে দেখছিলাম নায়ক জসিম বিলেন আহমেদ শরীফের বাড়িতে একবেলা ভাত খায়, তখন পেটে লাত্তি দিয়ে সে একবেলা ভাত আবার বের করে ফেলে। তা এখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 প্লেট ভাত দিয়ে সে ভাতের বিনিময়ে একটা জীবন। আহা, বড় কষ্ট, বড় আফসোস। দেখুন কি অবস্থা। শুরু কর। খাবার কেমন ভাই? বড় ভাই খাবার কেমন? ভাই খাওয়া অবস্থায় যদি না থাকতে আমার মায়ের মিথ্যা কথা খাবার মান নাকি ভালো, খাবার মান নাকি ভালো। हमको मिलता है नहीं कोई बोला, मिलता है ना।